ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے، ان کے تصویر سینے میں موجود ہے۔ جس نے لا کر کلام الہی دیا، جس نے لا کر کلام الہی دیا، وہ محمد مدینے میں موجود ہے، وہ محمد۔ ہم نے مانا کہ جنت بہت ہے حسین، ہم نے مانا کہ جنت بہت ہے حسین، چھوڑ کر ہم مدینہ نہ جائے کہے، چھوڑ کر مدینہ ہم نہ جائے کہے۔ یوت جنت میں سب ہے، یوت جنت میں سب ہے، مدینہ نہیں، یوت جنت میں سب ہے، مدینہ نہیں، اور جنت مدینے میں موجود ہے۔ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کے تصویر سینے میں موجود ہے۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما۔ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين، والحمد لله رب العالمين۔ مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم۔ ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টলার পটিয়া উপজেলায় দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে 1448 হিজরির 17তম পবিত্র 10 দিনব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিলের আজ 8ম দিবসের এই নুরানি জলসায় আমন্ত্রিত অসংখ্য অগণিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নবী প্রেমিক, আহলে বাইত রসুলের প্রেমে উদ্বেলিত আল্লাহ প্রেমিক সরল মানা আমার সুন্নি মুসলমান ভাই বন্ধু, বাবার সমতুল্য মুরব্বিয়ানে এজাম, তোলবায়ে এজাম, কচিকাছা বন্ধুরা, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, যারা যেখান থেকে দাঁড়িয়ে বসে আমাদেরকে শুনতে পাচ্ছেন, সকলের প্রতি ঈমানি শুভেচ্ছা, সেই সাথে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার এই পরিবেশে মাহফিল ইন্তজামিয়া কমিটি
যদি আমার ভুল না হয় পঞ্চমবারের মতো আমাকে ভালোবাসার চাদরে আবৃত করে আহলে বাইত রাসূলের গোলামিতে আজকেও কিছুক্ষণ সময় দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে এই নূরানি জলসায় উপস্থিত হওয়ার, সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে শুকর আদায় করে জবান খুলে একটিবার পড়ি আলহামদুলিল্লাহ। সামনের এরা পড়বেন আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম প্যারা নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন শফিল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চরণে সালামি পেশ করছি আহলে বাইত রাসূল পাক পাঞ্জাতন, বিশেষ করে কারবালার জমিনে যারা শাহাদত বরণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের বাগানকে সুশোভিত করে ইসলামকে সুরক্ষিত করেছেন। ৭২ জন নফুস কুদসিয়া আমার নবী পরিবারের পবিত্র আত্মাগণের প্রতি সালামি পেশ করে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়ের আলোচনা শুরু করছি। আমরা যে আলোচনা শুনবো সেগুলো আমাদের জীবনে, পরিবারের, সমাজে, জীবনের পরেতে পরেতে আমল করে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের বয়স 17 বছর। কয় বছর? এই মাহফিল এখন সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক হয়েছে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই হিসাবে মাহফিলের শ্রোতা আরো বেশি হওয়া দরকার ছিল। মাগরিবের পরে সময় একেবারে কম। তাছাড়া আপনারা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন 10 দিন ব্যাপী এই মাহফিলের যে নিয়ামত, সেই নিয়ামত থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? 10 দিন পরে এই মাহফিল চাইলেও কিন্তু আপনি পাবেন না। 17টা বছর এই মাহফিল চলে আসছে, এটা 2-4টিখানি কথা নয়। 10 দিন ধরে 17 বছর ব্যাপী এই মাহফিল চালিয়ে যাওয়া, এটা আমি মনে করছি আল্লাহর দয়া, রসুল পাকের নাগাহে করম, আহলে বাইত রসুলের সোহাদায়ে কারবালার একটি রুহানি ফয়জাত ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? আরবিতে কথা আছে আল ইস্তিকামাতু ফাওকাল কারামাতি। কোন আমলের উপরে ইস্তিকামত থাকা, অবিচল থাকা, এটা কারামতের উপরে। তো আমি মনে করছি এই মাহফিল আল্লাহ রসুলের দয়া, নেগাহে করম, আহলে বাইত রসুলের রুহানি তাওয়াজ্জুর পাশাপাশি মাহফিল ইন্তজামিয়া কমিটি দীর্ঘ 3-4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাজান। আপনারা 10 দিন ধরে কষ্ট করে এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে রৌনক করেন। আমি মনে করছি আপনাদের ইখলাস এখানে সম্পৃক্ত আছে। আপনাদের ইখলাসের কারণে মাহফিল প্রস্তুতি কমিটির শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত যারা কাজ করেন তাদের ইখলাসের কারণে 17 বছর ধরে এই আশিয়া মাদ্রাসার ময়দানে এই মাহফিল জারি আছে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর দরবারে ফরিয়াদ করছি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার মাঠে আশিয়ার জমিনে সোহাদায়ে কারবালা মাহফিল জারি এবং সারি রাখুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে মদিনা শরীফের শ্রেষ্ঠত্ব, রওজা মুবারকের জিয়ারতের গুরুত্ব এবং পদ্ধতি। সময় কম, বিষয় কিন্তু আটলান্টিক মহাসাগরের চেয়ে অনেক ব্যাপক এবং অনেক গভীর। সংক্ষিপ্ত সময়ে আমি আমার মনে হয় 10 থেকে 15 মিনিট সময় পাবো। আমার এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে একেবারে সামারাইজ করে 2-1টা কথা আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাদিসে পাক আমার নবী ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইমাম তাবরানী নকল করেছেন। জামিউস সগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল বারি হাদিস নকল করেছেন। আল মদিনাতু কুব্বাতুল ইসলাম,
ওয়া দারুল ঈমানি ওয়া আরদুল হিজরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, মদিনাতুল মুনাওয়ারা হলো ঈমানের একটি ক্যান্টনমেন্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ ঈমানের কি? ঈমানের ক্যান্টনমেন্ট, ঈমানের পাওয়ার হাউস এবং ইসলামের ক্যান্টনমেন্ট, ঈমানের ঘর। আল মদিনাতু কুব্বাতুল ইসলাম ওয়া দারুল ঈমান। ঈমান, ঈমানের ঘর, ইসলামের ক্যান্টনমেন্ট। ওয়া আরদুল হিজরা, এই মদিনাতুল মুনাওয়ারা হলো হিজরতের জমিন। এই মদিনা থেকে ইসলাম শুরু হয়েছে। এই মদিনা আমাদের ঈমানের বাড়ি। এই মদিনা থেকেই ঈমানের পাওয়ার আমাদের কাছে আসে, ঈমানের ফয়েজ আমরা পাই, ঈমানের চার্জ, ঈমানের আলো, ঈমানের বাতি এই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতে লাগলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের ভিতরে একটি শহরের কসম করতে লাগলেন। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও বিশ্ববাসী, মানব জাতি, নিশ্চয়ই নিশ্চয়ই লা উকসিমু, আমি কসম করছি, শপথ করছি, বিহাযাল বালাদ, এই শহরের কসম করে বলছি। নবী গো, আমি এই শহরের কসম করলাম। কেন কেন আল্লাহ আপনি এই শহরের কসম করলেন? আমার আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ হে নবী আপনি এই শহরে জন্মগ্রহণ করেছেন, আপনার শুভ বেলাদত হয়েছে মক্কা মুকাররমায়। সেই জন্য আমি আল্লাহর কাছে সেই মক্কা মুকাররমা এখন সাধারণ কোনো শহর নয়, এখন সিম্পল কোনো শহর নয়, 8-10টা পৃথিবীর নগরীর মতো কোনো নগরী নয়। এই মক্কা নগরী এখন আমার কাছে অনেক দামি শহর। সেই জন্য আমি এই শহরের কসম করলাম। এই শহরের কসম করে নাই। এই শহর এত দামি হয়েছে এমনিতে হয় নাই, কারণ এই শহরে আপনি নবীর কদম লেগেছে, আপনি নবীর শুভ বেলাদত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, মক্কা নগরীতে আমার নবীজির বেলাদত হওয়ার কারণে সেই শহরের দাম যদি এত বেড়ে যায়, সেই শহরের কসম করে যদি আল্লাহ কোরআনুল কারীম বলেন, সেই শহরের কসম যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেন, যেই শহরে আমার নবী শুয়ে আছেন, যেই জমিনে আমার নবী শুয়ে আছেন, যেই রওজা মুবারকের ভিতরে আমার নবী শুয়ে আছেন, সেই রওজা মুবারকের দাম কম হবে না বেশি হবে? কেমন হবে? বেশি হবে। সমস্ত মাযহাবের 4 মাযহাবের ইমামগণ এই বিষয়ে একমত হয়েছেন। আমার প্যারা নবী যেই রওজা শরীফের ভিতরে শুয়ে আছেন, রওজা শরীফের যেই দুলি বালিকণাগুলো আমার নবীজির নূরানি জিসমে আতহারের সাথে লেগে আছে, সেই জায়গাটা আল্লাহর আরশের চেয়েও দামি। 4 মাযহাবের ইমামগণ এই বিষয়ে একমত পোষণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির রওজা শরীফ এবং রওজা শরীফের ওই দুলি বালিকণা আরশের চেয়েও দামি, আরশের চেয়েও। 4 মাযহাবের ইমাম সহ অন্যান্য বহু আইম্মায়ে কেরাম এই বিষয়ে একমত। সময়ের স্বল্পতার কারণে আমি বিস্তারিত দলিল আদিল্লার দিকে যেতে পারছি না, সংক্ষেপে বলে যাচ্ছি। তাহলে আমার নবীজির রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারার দাম বিশ্ববাসী নয়, মানব জাতি নয়, জিন জাতি নয়, ফেরেশতা জাতি নয়, বিশ্বের আল্লাহর সৃষ্টি জগতের সবার কাছে, স্বয়ং রব্বুল আলামিনের কাছে এই মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজির রওজা শরীফ আরশের চেয়েও দামি। জোরে বলেন সুবহান। সবাই বলি মারহাবা। আমাদের এই মাহফিলের যিনি
কর্ণধার, যিনি অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে মাহফিলকে সাজাচ্ছেন, তিনি আমাদের মঞ্চে এসেছেন। আমরা সকলে বলি আল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আরেকটা হাদিস আপনাদেরকে বলার চেষ্টা করছি, সেটা হলো বুখারী শরীফ থেকে হাদিস, সহিহ মুসলিম ও হাদিস কানা এসেছে। আমার প্যারা নবী ইরশাদ করতে লাগলেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা। একটু এদিকে মনোযোগ দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? হারাম ঘোষণা করেছেন। যেই হারামের আওতার ভিতরে কোন ধরনের ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, খুনাখুনি, কাউকে আঘাত করা, একটা পিঁপড়া মারা পর্যন্ত যেই হারামের ভিতরে হারাম, সেটার নাম হলো হারাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছেন। আমার নবী বলছেন ওয়াদাআলাহা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীকে হারাম ঘোষণা করে সেটার জন্য দোয়া করেছেন, ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, আর আমি নবী মদিনাতুল মুনাওয়ারাকে হারাম ঘোষণা করেছি। মক্কা শরীফে যেভাবে হারাম শরীফ, মদিনা শরীফে সেভাবে হারাম শরীফ। মক্কা শরীফে যেভাবে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, খুনাখুনি, ঝগড়া বিবাদ, কোন পশু পাখি, কীট পতঙ্গ, একটা রক্তপাত করা, একটা ছোট্ট পিঁপড়া পর্যন্ত মারা হারাম, ঠিক সেভাবে মদিনাতুল মুনাওয়ারারও কোন ধরনের যুদ্ধ, বিগ্রহ, মারামারি, ফাসাদ সৃষ্টি করা সে ধরনের হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, কামা হাররামা ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীকে হারাম করেছেন, সেভাবে আমিও মদিনাতুল মুনাওয়ারাকে হারাম ঘোষণা করেছি। ওয়া ইন্নী দাউতু ফি সাইহা, আমি মক্কা নগরীর জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন, আমিও মদিনাতুল মুনাওয়ারার জন্য সেভাবে দোয়া করছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি দোয়া করলেন? আমার নবী ইরশাদ করতে লাগলেন, আল্লাহুম্মা ইজআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারকাতি। হে আল্লাহ, আপনি মক্কা নগরীতে যত বরকত দিয়েছেন, মক্কা নগরীর জন্য আপনি যত বরকত নাজিল করেন, মদিনাতুল মুনাওয়ারার জন্য তার 2 গুণ বরকত আপনি দান করেন। সহিহ বুখারী কিতাবু ফাযাইলুল মদিনা। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমার নবী দোয়া করলেন, মক্কায় যা বরকত দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় তার 2 গুণ বরকত দেন। তাহলে মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে, এই হাদিসের আলোকে 2 গুণ যদি হয়, তাহলে মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে কয় লক্ষ রাকাত? 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কায় যা বরকত দিয়েছেন, মদিনায় তার 2 গুণ বরকত দান করেন। এটা আমি বানিয়ে বলছি না, এটা হাদিস থেকে, সহিহ বুখারী শরীফ। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য ভালোবাসা আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছেন। আল্লাহ, আপনি আমাদের অন্তরে মক্কা শরীফের জন্য তো মহব্বত দিয়েছেন ঠিকই, মদিনার জন্য আমাদেরকে সেভাবে মহব্বত দান করেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা মক্কা আও আশাদ্দা। আল্লাহ, আমরা তো মক্কাতুল মুকাররমাকে ভালোবাসি, সেভাবে আপনি আমাদেরকে মদিনার প্রতিও ভালোবাসা দান করেন। আওয়াসাদ্দা, না না, মক্কায় যেভাবে ভালোবাসি সেভাবে নয়, বরং মক্কার চেয়েও বেশি ভালোবাসা মদিনার জন্য আমাদেরকে দান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন কি? আল্লাহ, আপনি আমাদের অন্তরে মক্কাতুল মুকাররমার জন্য যেভাবে ভালোবাসা দিয়েছেন, তার চেয়েও বেশি ভালোবাসা মদিনার জন্য দান করেন। আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা বলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে শুয়ে আছেন জানের জান। ও গো মদিনা, তোমায় বলতে পারি না, মদিনা আমার জান, মদিনা, মদিনাতে
শুয়ে আছেন জানের জান। আমাদের কাছে মদিনা জানের চেয়ে বেশি প্রিয়। আবার কিছু মুসলমান দেখা যায় তারা বলে হজ করতে গিয়ে মদিনা যাওয়ার কি দরকার, এটা তো হজের অংশ নয়। হজ তো সব মক্কাতেই, মদিনাতে গিয়ে শুধু শুধু 50,000 রাকাত নামাজ পড়ে আরো 50,000 ক্ষতিগ্রস্ত হওয়ার কি দরকার আছে? আমরা বলি সুন্নিরা মদিনা শরীফটা হজের অংশ নয়। বন্ধুরে আমার, এই মদিনা শরীফ আপনার ঈমানের অংশ, ঈমানের পরিপূর্ণতার অংশ। এই মদিনা শরীফ আপনার ওয়াফাদারির অংশ। এই মদিনা শরীফ যাওয়া এটা শুকরিয়ার বিষয়। এটা আপনাকে আমার নবী যে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন, ইসলাম উপহার দিয়েছেন, ঈমান দিয়েছেন, মক্কাকে মক্কা বানিয়েছেন, মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা বানিয়েছেন। সেই জন্য উম্মত হিসেবে, গোলাম হিসেবে মুনিবের দরবারে গিয়ে জীবন অন্তত হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনি আমার জন্য 61 হিজরিতে কারবালার জমিনে আপনার কলেজের টুকরা ইমাম হোসেনকে কুরবানি দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাথে জিহাদ করতে পারি নাই, বদরের যুদ্ধে যেতে পারি নাই, উহুদের যুদ্ধে যেতে পারি নাই, হুনাইনের যুদ্ধে আমি যেতে পারি নাই, কারবালার যুদ্ধে আমি যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি বাংলার জমিন থেকে লক্ষ টাকা খরচ করে আপনার নূরানি চরণে এসে একটুকুন শুকর আদায় করার জন্য, আমি সালামি পেশ করার জন্য এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি বললেন? আল্লাহ আমাদের অন্তরে আপনি মক্কা শরীফের জন্য যা মহব্বত দিয়েছেন তার চেয়েও বেশি মহব্বত দান করেন মদিনার জন্য। মদিনার জন্য মদিনার শ্রেষ্ঠত্ব আমার নবীর হাদিসে মোবারকার মাধ্যমে ফুটে উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, এই জন্য আমার নবীর কলিজার টুকরো সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক। ও আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মওত দান করেন। ইয়া রাসূলুল্লাহ সাধারণ স্বাভাবিক কোনো মওত আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে করতে, আপনার দ্বীনের খেদমত করতে করতে, কালিমার কথা বলতে বলতে, রিসালাতের কথা বলতে বলতে, আমার নবীর গোলামি করতে করতে শাহাদাতের মওত আমি আপনার কাছে চাই। ইয়া আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন। ওয়াজআল মওতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ আপনি আমাকে আপনার রাসূলের শহরে মওত দান করেন। কোথায় মওত দিতে বললেন? রাসূলের শহরে মদিনাতুল মুনাওয়ারায়। এই দোয়া কে করছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি আপনার কাছে শাহাদাতের মওত চাই এবং আমার মওতটা যেন আপনার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আমাদের চেয়ে কম জ্ঞানী? তিনি কি আমাদের চেয়ে কম মুত্তাকি? তিনি কি আমাদের চেয়ে কম দিনদার? তিনি কম বুঝেছেন? আজকাল যে সমস্ত শাইখরা, মুফতিরা, মুহাদ্দিসরা বলে না মদিনা শরীফ যাওয়া লাগবে না, তাদেরকে বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াটা আপনার সামনে রাখেন। যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যিনি এমন এক ব্যক্তিত্ব রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই দিকে 40 দিন পর্যন্ত শয়তান আর হাঁটা চলা করতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে আপনার নবীর শহরে মওত দান করেন। জোরে বলি সুবহান। মদিনা শরীফের শ্রেষ্ঠত্ব বোঝা আসে কিনা? বোঝা আসে কিনা? এই জন্য মালিকি মাযহাবের ইমাম, ইমামে মালিক রাহিমাহুল্লাহ তিনি মদিনা শরীফের মানুষ হওয়া সত্ত্বেও জীবনে হজ করেছেন মাত্র একবার। কয়বার হজ করলেন? মাত্র একবার হজ করেছেন। তাকে প্রশ্ন করা হয়, ওগো ইমামে মালিক আপনি মদিনা শরীফের বাসিন্দা হওয়া সত্ত্বেও জীবনে একবার হজ করলেন কেন? তিনি বললেন, আমি মদিনা শরীফ থেকে যদি মক্কা শরীফে হজ করতে যাই, হজ তো জীবনে একবার ফরজ,
বারবার হজ করতে গিয়ে যদি আমার মওতটা যদি মক্কা শরীফে হয়ে যায়, তাহলে আমি মদিনার ফয়েজ থেকে, আমার নবীজির কদমের ফয়েজ ও বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। আমার মওতটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয়, সেই জন্য আমি মদিনা শরীফে সবসময় আমার নবীর রওজা শরীফের দরবারের মধ্যে সবসময় গুরগুর করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, এই মদিনা শরীফ গুনাহগার উম্মতের জন্য জাহান্নাম থেকে নাজাতের একমাত্র পথ এবং মত। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মত যদি গুনাহ করে, নফসের উপরে জুলুম করে, তারা যেন গাফেল হয়ে বসে না থাকে। আনফুসাহুম জাউকা, নবী আপনার উম্মত যদি গুনাহ করে বসে, তাহলে তারা যেন দ্রুত আপনি নবীর দরবারে ছুটে যায়। তারা যেন আপনি নবীর দরবারে গিয়ে তারা যখন গুনাহ মাপ চাইবে আমার কাছে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার গুনাহগার উম্মত যদি আমার কাছে গুনাহ মাপ চায়, আর তাদের সাথে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি নবীও যদি শাফাতের হাতটা বাড়াইয়া দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয় তারা আল্লাহকে ক্ষমাকারী হিসেবে, দয়াপরকারী হিসেবে, দয়াবান হিসেবে, তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে, ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে, তাওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। মোট কথা হলো, নবীর উম্মত গুনাহ করে যদি আমার নবীর দরবারে গিয়ে আমার নবীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ আমি গুনাহ করে বাংলার জমিন থেকে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ছুটে এসেছি, আপনার নাম রব্বুল আলামিন আর আপনার নাম রহমত, আপনার হাবিবের নাম রাহমাতুল লিল আলামিন, দুই রহমতের মাঝখানে আমরা দাঁড়িয়ে আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। তখন আল্লাহ বলেন, আমিও আমার হাবিবের দিকে তাকিয়ে, রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আপনাদেরকে মাফ করে দিয়েছি। জোরে বলি না সুবহান। হযরত হাতেম ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কিছু অনুসারীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারতে গেলেন। তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ আমরা তো রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছি, আপনি ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করার পর নবীর দরবারে এসে গুনাহ মাফ চাইলে আপনি মাফ করে দিবেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ আমরা গুনাহগাররা আপনার নবীর দরবারে এসে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। তিনি দোয়া করতে দেরি আসমান থেকে আওয়াজ আসতেছে, হে হাতেম ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আপনি সহ আপনার সাথে যারা হাত তুলেছেন জায়রিন সকলকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার নবীর ইন্তেকালের পরে একজন আরবি সাহাবী, তাফসীর ইবনে কাসির সহ, তাফসীর কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কুতুবী নামক একজন সাহাবী বয়ান করতে লাগলেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওজা শরীফে মসজিদ নববীতে বসা, এমন সময় গ্রাম্য একজন সাহাবী, আরবি সাহাবী আসলেন, এসে বলতেছেন আমার নবী কোথায়? আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে পেলাম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এই আয়াত যখন আমি পেয়ে গেলাম, আমি আর ঘরে থাকতে পারলাম না, আমি আর বাসায় বসে থাকতে পারলাম না, আমার এলাকায় বসে থাকতে পারলাম না, আমি এই আয়াতে কারিমা পাওয়ার সাথে সাথে পাগল পারা হয়ে আমার নবীর দরবারে ছুটে আসলাম। আমার নবী কোথায়, আমাকে একটু খবর দাও। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ও গ্রাম্য সাহাবী, আমার নবী তো কয়েকদিন হয়ে গেল আমাদের কাছ থেকে জাহিরি ভাবে বিদায় নিয়েছেন। ওই হলো নবীর রওজা শরীফ। ওই গ্রাম্য সাহাবী নবীর রওজা শরীফে গিয়ে মাথাটা বিছিয়ে দিয়ে মাথার উপরে মাটি নিয়ে মারতে লাগলো আর আফসোস করতে লাগলো, হায়রে কি করলাম,
আমি যদি দুই একটা দিন আমার নবীর কাছে আসতে পারতাম, তাহলে আমার নবী আমার জন্য দোয়া করতেন, হাত উঠাই দিতেন, আমিও আমার নবীর সাথে হাত উঠাতাম, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যেত। আমি তো সেই সুযোগ হারিয়ে ফেলেছি, নিয়ামত তো চলে গিয়েছে। এইভাবে বলতে বলতে বিলাপ করতে করতে ওই সাহাবী আমার নবীর দরবার থেকে হতাশ হয়ে ফিরে গেল। উতবী বলছেন, আমিও সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিছু দূর যেতে না যেতেই আমি এক জায়গায় বসে তন্দ্রাভাব এসে গেল, একটু একটু ঘুম আসলো। আমার নবী আমাকে ঘুমের ভিতরে স্বপ্নে বলে দিচ্ছেন, হে উতবী, ওই গ্রাম্য সাহাবীর কাছে দৌড়ে চলে যাও, তাকে বলে দাও একটা সুসংবাদ, কাদ গাফারাল্লাহু লাহু যামবাহু, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ নবীর দরবারে আসার কারণে মাফ করে দিয়েছে। নবীর দরবার আসার কারণে মাফ করে দিয়েছেন। কবে বিগড়ে बनाओगे, कबे दर पे बुलाओगे, कबे बिगड़े बनाओगे, कबे दर पे बुलाओगे, उम्मीद है आसी को सरकार निभाओगे। जिस चेहरे अनवर पर रहती है नजर रब की, कभी एक झलक उसके आसी को, कब एक झलक उसकी आसी को दिखाएगी, कब बिगड़े बनाओगे, कब दर पे बुलाओगे। সবাই যেতে চাই কিনা আমার নবীর দরবারে? আল্লাহ তাআলা জীবন অন্তত একবার হলো কবুল করুন, আমিন। এই সংক্ষিপ্ত সময়ে যা বয়ান করতে পেরেছি সেগুলো দিয়ে আমাদের অন্তরাত্মাকে আলোকিত করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।